রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিন্স অফ সালমান, যার কথা শুনলেই, যার নাম শুনলেই মনে হয় যে আয়ামি জাহিলিয়ার যুগে যদি কোনো বেইমান বা গাদ্দার পাওয়া যেত, তাহলে এই সৌদি আরবের বাদশাহ প্রিন্স অফ সালমানের নাম উঠে আসতো, যদি তৎকালীন সময় এই প্রিন্স অফ সালমান বেঁচে থাকতো বা তখনকার সময় থাকতো, তাই না? ঘটনা কি আমি আপনাদের শোনাই। যখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় গোপনে ইরানের সাথে চুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আমেরিকার পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে না, ঠিক সেই সময় প্রিন্স অফ সালমান, আরব আমিরাতের বাদশাহ, ইভেন কাতারের বাদশাহ, তারা কি করতেছে? লগইন করতেছে ট্রাম্পের সাথে যে, বন্ধু হে শয়তান, আমরা তো তিন দেশের তিনটা শয়তান, এই যুদ্ধ থামানো যাবে না। কারণ এই যুদ্ধ যদি থামে তাহলে এই এশিয়াতে ইরানের হুকুম চলবে, আর যদি এই যুদ্ধ তুমি চালিয়ে যাও তাহলে আমরা যে তোমার 5টা গুলাম আছি, তোমার গোলামি থাকবো, তোমার পাও চাটবো। বোঝেন না কথাটা? আমি বুঝিয়ে বলছি। ইরানের সাথে যাতে যুদ্ধ চালিয়ে যায় এবং যুদ্ধ চালিয়ে ইরানকে ধ্বংস করে দেয়, সেই জন্য সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতেছে সৌদি আরবের বাদশাহ প্রিন্স সালমান, আরব আমিরাতের বাদশাহ এবং কাতারের বাদশাহ। অর্থাৎ সেগুলো তো রাজতন্ত্র, আপনারা জানেন। তো তারা সেগুলোতে এসে বাদশাহরা চালায় দেশগুলো। তো তারা সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতেছে এই যুদ্ধ যেন কোনোভাবেই না থামে। আর এই যুদ্ধতে কিন্তু সৌদি, কাতার, দুবাই তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, ইভেন কি কুয়েতও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কুয়েত এটা চালাচ্ছে না, চালাচ্ছে হলো আপনার এই কাতার, দুবাই, সৌদি আরব সর্বোচ্চ লেভেলে চেষ্টা করতেছে যাতে করে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ না থামায়, এই যুদ্ধ চালিয়ে যেন ইরানকে ধ্বংস করে দেয়। এখন আপনি চিন্তা করেন, এদেরকে আসলে আয়ামে জাহিলিয়াতের যুগে যদি এদের জন্ম হতো, তাদের কি কোন আখ্যা দিয়ে এদেরকে ডাকা হতো? আপনি একটু কমেন্টে জানিয়ে যাবেন। তবে ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুবই অবস্থা, মানে বেসামরিক অবস্থার মধ্যে আছে। কেননা গত দুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিচ্ছে যে এই যুদ্ধ আমি চাইনি, এই যুদ্ধ আমি করিনি, এটা আমার প্রতিরক্ষা মন্ত্রী করছে, তার কারণে এই যুদ্ধ হয়েছে, এটা আমি চাইনি। কেন চাইনি? আসলে যুক্তরাষ্ট্র পিছিয়ে হটতে বাধ্য হচ্ছে, অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা। শুধু আমেরিকাই না, পুরো ইউরোপ জুড়ে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণেই অনেকেই চাচ্ছে যে এই যুদ্ধ বন্ধ হয়ে যাক। আর ইউরোপ কান্ট্রির অনেকেই আমেরিকা ছেড়ে ইরানের কাছে দ্বারস্থ হচ্ছে নিরাপত্তা আশ্রয়ের জন্য। চিন্তা করছেন? কিন্তু যেখানে ইউরোপ কান্ট্রি অনেক দেশ নিরাপত্তা চাচ্ছে ইরানের কাছে আমেরিকা ছেড়ে, সেই জায়গায় আরব কান্ট্রি অর্থাৎ মুসলিম কান্ট্রি আরেক মুসলিম কান্ট্রিকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ লেভেলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ইরানকে ধ্বংস করে ফেলা হয়। এখন এই 3 দেশের বাদশাকে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।